রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস আপনার আমার ঘরের মধ্যে স্থান দেওয়াটি ঠিক হয়নি আমার। এই তো এবার আপনি সত্যটা ধরতে পারছেন। তো সেই চান মিয়াটা কি এই গ্রামের না অন্য কোনো গ্রামের? আপনার বাড়ির ভিজিটিং কার্ড। এত কাটাকুটি কেন? আরে বিছানায় পড়ে নেই, আমি প্রেমে পড়েছি। কি করছিস? প্রেমে পড়েছিস? সর্বনাশ হয়েছে। ওই কুস্তি রশিদের পেট সাইরে গেছে। সারি গেছে? হ্যাঁ, সে এখন নারায়ের জন্য তৈরি হচ্ছে। তোমার মাথা ফাটিছে কি করে? চুরি করতে গিয়েছিলে? আমরা দুজন একসাথে খানা খাবো। এই আমারে কেমন লাগতেছে বলদিনি? ও সাংঘাতিক বাবা, ওই তোমারে লাগতেছে ওই কুরবানির দামড়া গরুর মতো লাগতেছে। এইসব কাজ আপনি কবে ছাড়বেন? বাবা ফকির, আপনি তো কামের লোক, আপনি একটু আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। ব্যান্ডেজে হাত দিবেন না কিন্তু। প্রেম আড়ালে জিনিস না, প্রেম আলোর জিনিস। আড়ালে শয়তানি হয়, প্রেম হয় না। কিডা? কাকা, আপনি তো ব্লাইন্ড ম্যান, আই মিন অন্ধ। তা আপনি কি করে দেখলেন যে আমার মাথায় চুল নেই? সি বাবা, অন্ধরে অন্ধ, বোবারে বোবাকতি নাই। তো কোনটা শিখবি? আমি ওই দেশীয় পদ্ধতির চিকিৎসা শিখবো। ঘুড্ডি রে ঘুড্ডি, তুই কি কাণ্ড ঘটালি? তোর মালিকের আর আমার মধ্যে প্যাঁচ লাগাই দিলি। আমি এখন কি করব? ওইটা কাইট। আপনি আমাকে না বলে আমার ঘরে এসেছেন কেন? কি বলতেছো? আমি তোমার ডার্লিং না। আমি তোমার ছবি তুলবো। যাও, মডার্ন ড্রেস পিন আপ করে আসো। পিন আপ করো? মানে পিন্ধন করো, পরিধান করো। এই ধরো সালোয়ার কামিজ, স্কার্ট কাট, এইসব আর কি। যাও। না, আমি আমার ছবি তুলতে দেব না। প্লিজ মাই ডিয়ার সুইট ডার্লিং রাঙ্গা। না। কাকা, কাকা, পাঞ্জু কাকা। কি বাবা সাজন? এই রাঙ্গো আমার টক শুনতেছে না। সে লাস্ট নাইট থেকে আমার সাথে ভেরি ব্যাড বিহেভ করছে। আচ্ছা বাবা, তুমি এত কথায় কথায় ইংরেজি বলো কেন বাবা? মানে ওই টাউনে থাকলে এরকম ইংরেজি শিখতে হয়। বাবা জসিম, তুমি আজ যাও বাবা। হ্যাঁ, কাল এসো আবার। যাও। আসসালামু আলাইকুম। বাজা। দেখ মা, বিধাতা যার সাথে যার সম্বন্ধ বেঁধেছে। না বাজা। শোন মা, আমি সাজনের বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তার হাত ধরে আমি কথা দিয়েছি মা। যা, সাজন যা বলে শোন মা, যা। যাচ্ছি। থ্যাংক ইউ।
কাল বাদে পরশু মঙ্গলবার। আসো রশিদ, আসো, তোমার কুস্তির স্বাদ আমি মিটাই দেবো। পালোয়ান, তোমার কল্পনা অনুযায়ী কুস্তি রশিদ এসে গিয়েছে। তুমি এখানে বৃষ্টির মধ্যে? কুস্তি রশিদ বৃষ্টি মানে না। হানিফ পালোয়ান, তুমি পালোয়ান, আমি কুস্তিগির। দেখো না ওয়ার্ল্ড রেসলিং ফাটাফাটির আগে কোলাকুলি হ্যান্ডশেক করতে হয়। আগামী মঙ্গলবার কুস্তির তারিখ, এটা নিয়ে তোমার সঙ্গে কিছু ডিসকাশনে দরকার। বাহ 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 বাহ, কুস্তি রশিদ, ধান ভাঙানোর আগে গাইলে বিবাহের কি? দেখো দেখো, কুস্তির তারিখটা এ গায়ের সকলেই জেনেছে। এ নিয়ে ডিসকাশনের কোন মানে নাই। মানে আছে 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 আছে, দরকার আছে, আছে আছে। তাইলে আসো, কি দরকার আছে তোমার? এই মঙ্গলবার হচ্ছে আমার জন্য খুবই শুভ দিন। এদিন কোনো কিছুতে আমি ব্যর্থ হই না। তোমার ভালোর জন্য এই তারিখটা বদলাতে বলছি। তুমি যদি না বদলাও তাহলে তিনবার বিয়ে ফেল করলে, এরপর মনোহারি দোকান দিয়ে 40,000 টাকা আমার লস খাওয়াইলে, তারপর কি করলে? হ্যাঁ, স্কুলে চাকরি নিলে, মনে করলাম যে এটা একটা খুব ভালো কাজ, তা সেইখানে মাস্টার মাইরে চাকরিটা হারাইলে। তো মারবো না, প্রাইমারি স্কুলের ছাত্র তারে স্কেল দিয়ে মাইরে অজ্ঞান করে ফেললো, তাহলে আমার এই শিক্ষার কি দরকার আছে তুমি কও? হ্যাঁ, তো এই ব্যাপারে আমি তোর কিছু বলেছি? এই ব্যাপারে আমি তোর কিছু বলেছি কিনা? সেটা তো কওনি। তো এই ব্যাপারে তো আমি তোর সাথে একমত রে বাবা। হ্যাঁ, লেখাপড়াটা হতেই হবে খেলাধুলার মতন, তা না হলে স্কুলটা হয়ে যাবে জেল আর ছেলেরা হয়ে যাবে কয়টি। হ্যাঁ, এখন বলতিছে ভেষজ বিদ্যা শিখবে। আমি সেটা মনস্থর করেছি। দে জবাব দে, পাঁচু খানের কাছে যাবি কেন? জবাব দে। আশ্চর্য করে, এটা জবাব দেওয়ার কি আছে? সে এই অঞ্চলের গুণী চিকিৎসক, কত গ্রাম থেকে কত দূর দূরান্ত থেকে তার কাছে লোকজন আসে এই চিকিৎসা শিখতে। আর তাছাড়া এই গ্রামের লোকের, গরিব মানুষের তো অ্যালোপ্যাথি ওষুধ কেনার টাকা পয়সা নেই। তো বাড়ির আশেপাশে লতা পাতা দিয়ে, শিকড় দিয়ে যদি ওষুধ দিয়ে তার রোগ সারানো যায়, তো তাকে উপকার হয় না কি? কও এলো, কও বাদান, কও এখন কি হলো? জবাব দাও না। আমি কিছুই বুঝতেছি না, আমার মাথার মধ্যে মুসাফিরের নিশা উঠতেছে। অসম্ভব, বাড়িতে বের হয়ে দেখো, আমি এখনই সংসার থেকে বাপের বাড়ি চলে যাব। আচ্ছা, তোমাকে গন্ডগোল ফন্ডগোল সাদা মাথা থামাও দিনি, তুমি আমার অনুমতি দাও। শোন শোন শোন, আর শোনো, মাথা ঠান্ডা করে আমার কথা শুনো। এই যে পাঞ্জু খানের কথা বলতেছে না, এই পাঞ্জু খান রে আমি অনেক দিন থেকে চিনি। উনি খুব ভালো চিকিৎসক। হ্যাঁ, এই যে তাহলে অনেক দিন আগে উনি ওনার দুইটা চক্ষু হারাইছেন। তার চক্ষু না থাকলে পরেও উনি চক্ষুষ মানের অধিক। কিন্তু কিন্তু বদন, তোমারে তো আমার বিশ্বাস হতিছে না। তো আমার তো কোনো কিছুই তোমার বিশ্বাস হয় না। হ্যাঁ, কেন বিশ্বাস হতিছে না কও দেখি? তুমি তুমি হঠাৎ করে এই গুড্ডি উড়নের শখ বাদ দিয়ে ভেষজ চিকিৎসায় তোমার মন গেল কেন, সেই রে আমার আগে বুঝতে হবে। তোমরা এরকম চাপাচাপি গুলো নাই, বাড়ি ছেড়ে চলে যাবে। একজন রঙের মানুষ যখন তখন বাড়ি ছেড়ে চলে যায়, আর একজন কষ্টে বাড়ি ছাড়লাম। আমি দুজনের পায়ে লোহার বেড়ি বাঁধবো বলে। আরে সবুর 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 সবুর, মাথা ঠান্ডা করো, দারোয়ানের মতো ব্যবহার করো না। সওয়ালটা আমার এত বয়স হলো, এখন পর্যন্ত ভালো কিছু শেখলো না। এখন ভালো কিছু শেখার দিকে ওর মন গিয়েছে, তারে আমি যাবার মত দিলাম। যাও বাজান, শিক্ষার জন্যে তুমি সুদূর পাঞ্জু খার বাড়িতে যাও।
কথা বুঝি করতেছি। গুড্ডি এখন তো পানসুখার বাড়িতে থাকবে। তুমি কি পাগল হয়েছো না আমি পাগল হয়েছি? ও পাঞ্জুখার বাড়িতে থাকবে কেন? পাঞ্জুখার বাড়িতে একটা যুবতী মেয়ে রয়েছে, ও যাওয়া আশা করবি। তা বাজার এই যে একটা ভালো কিছু শিখার জন্য ওখানে থেকে শিখলে ভালো হইতো না? হ্যাঁ, ভালো কিছু শেখার জন্য সেখানে থাইকে যদি কেউ শেখে তাহলে তো খুবই ভালো। তাহলে তুমি তো সেখানে থাইকে শেখার মতো ছেলে নও বদন। কি হলো আবার কি হলো? কারণ ওই যে পাঞ্জুখার লতা পাতার মধ্যে তুমি কবিতা লেখা শুরু করবে। আরে তোমারে আমি জন্ম দিয়েছি, তোমারে আমি চিনি না? তুমি একটু বেশি জানো আমারে। এই শোনো, ওই যাওয়া আসার মধ্যে থাকবে, ঠিক আছে? সেলর কামিজ পরলে না যে? না না, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। একটু একটু স্মাইলিং করে লাফিং করো। কেন? না, তাতে বিউটিফুল লাগবে। সুন্দরী মেয়েদের হাসিটা হলে ফুলের মধ্যে মধু। আপনার ভাবভঙ্গি দেখে হাসি আসতেছে না, আতঙ্ক হচ্ছে। নিকট সামনে আমি তোমাকে ম্যারেজ করব, তুমি আমার ওয়াইফ হবে। হাজবেন্ডকে দেখে ওয়াইফ আতঙ্ক হয়, স্ট্রেঞ্জ। সব বিষয়ে এত সাদাসিধা আমার পছন্দ হয় না। শহরে যাবা, শহরের মতো স্টাইল তোমাকে আয়ত্ত করতে হবে। আমি আপনাকে বলেছি আমি শহরে যেতে চাইছি? এখন তুমি এমটি কথা বলতেছো। লোকটাকে কালকেও দেখলাম, আজকেও দেখতেছি। চিনি নে। চিনো না? তারে তুমি জানো না? না। ফলস কথা বললা। যুবক শ্রেণীর লোক এই বাড়িতে ঘন ঘন যাতায়াত করে, এটা আমার পছন্দ না। তাতে আপনার কি? ভিলেন আমি সহ্য করতে পারি না। সে ভিলেন না, সে ভালো মানুষের সওয়াল। আমি একটু পাঞ্জুখা সাহেবের সাথে দেখা করতে আইছি। আপনি ভিতরে যান, সে ভিতরেই আছে। তো একটা শয়তানের বাচ্চার মতো। সাজন ভাই, ঢাকা শহর হইলে ওর সোফা ক্রিকেট বলের মতো ছক্কা মেরে একেবারে বাউন্ডারি মেরে দিতাম। আপনার আচার আচরণ আমার কাছে অসহ্য লাগে। দেখে মনে হয় না ছোটবেলায় আমি যারে চিনতাম আপনি সেই মানুষ। ছোটবেলার মানুষ ছোট রকমের থাকবে, চেঞ্জিং হবে না। কলেজে বড় চেঞ্জিং বুঝো না? বড় হইলে মানুষ চেঞ্জিং হয়ে যায়। থাক 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 বাবা, থাক থাক থাক। উপরে বসো বাবা। তোমার বাজান কেমন আছে? জি ভালো। আপনার শরীরটা ভালো? হ্যাঁ বাবা। আমি ওই আপনাদের একটা কথা বলবো, রাখবেন? তুমি বোধহয় ভেষজ চিকিৎসা শিখতে চাও। আপনি সেটা জানলেন কিরম করে? আশ্চর্য। কেন শিখতে চাও বাবা? শিখতে চাই, দরকার আছে। কেন শিখতে চাও এই চিকিৎসা সেটা আগে খুলে বলো। সেটা তো জানি না। তবে বাবা জেনে আসো, ভেবে আসো, চিন্তা করে দেখো যে কাজটা করলি তোমার মনে শান্তি আসবে কি না। শান্তি যে আসবে সেটা আমি বুঝতে পারি। কাজটা না শিখলে তোমার কি এমন ক্ষতি হবে, এবার সেটার জবাব দাও। সেইটা তো ভাইবে দেখিনি, তবে ক্ষতি হবে। তুমি বস্তানিসার ছেলে, তোমার বাজানরে আমি সততার জন্য, ফকিরির জন্য, নানাবিধ কারণে আমি পছন্দ করি। তোমার শেখাতে আমার আপত্তি নাই, তবে এ বিদ্যা শেখার জন্য তোমার মন এখনো উপযুক্ত হয় নাই বাবা। মনটা ঠিক করে তারপরে আসো, যাও। আসি। হ্যালো মিস্টার, হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ, আমার নাম দিয়ে আপনার কি কাম? হোয়াইট। হোয়াইট? সেটা কয়দিন পরেই বুঝবেন নানা যান। গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার? হ্যাঁ,
আরে আপনার মাথার যে অবস্থা, চুলের যে অবস্থা, তাতে তো যে কেউ আপনার গ্র্যান্ডফাদার বলবে। গুড আফটারনুন। এই কি রে, এই কি লোক, আপনি আমার গলায় ফাঁস পড়াচ্ছেন কি জন্য? কারণ এই গুড্ডিটা এখন আমি আকাশে উড়াবো। গুড্ডি? হ্যাঁ গুড্ডি। এটা তো আমার ডাক নাম। হ্যাঁ গুড্ডি বদন শাহ। তাই গুড্ডির একটা নাম আছে, নামটা হইলো গুড়ি। তাই আপনারই কিন্তু গুড়ির মতো লাগে না, আপনারা দেখতে অনেকটা ঘোড়ার মতো লাগে। কি করছেন আপনি? আমার অপমান করতেছেন। আমি আপনার কি করেছি? স্যার কি করতেছ? কি করতেছ এখানে তোমরা? গরু ছাগলের মতো প্রেম ভালোবাসা, এই দৃশ্য দেখে আমার মাথা বয়লার মতো হট হয়ে গেছে। পানি 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 পানি। আমি যাই। বুকা ফাইটার, ফাইটারদের মাথায় একটু বুদ্ধি কম থাকে, তোমার এবারে কি জাতা বলতেছো? আমি কছি এই গীতু কুমারী দিয়ে তো দাদি কিরাম আছো? দাদাই কিরাম আছে? কখন সে অনেকক্ষণ আগে। দাদা কখন? এই তো এই মাত্র এসে। মানজিলা তুমি বাড়ি যাও, ঘুটি বাড়িতে নেই। যাও যাও। ওইগুলান কি? আমাকে হাঁসে অনেকগুলো ডিম পেরেছে আর গরুতে অনেক ঘি দিয়েছে তো তাই। তাইছেন দাদি, ওগের গরুটা কি ভালো ঘি দেয়, ঘি। ও আজকাল তোদের হাঁস মুরগির ডিম দেয় আর গরুরা দুধের বদলে ঘি দেয়, ভালো। এই হামেলা, এই তোর ছোট বোন মানজিলা আমার জন্য সব নিয়ে এসে উপহার। সামনে আমার কুস্তি তো, শরীরটা ঠিক রাখতে হবে, সেই কারণে। তাহলে সেদিনের 18টা ডিম তোমার জন্য এনেছিল? এই মানে ইয়ে দাদি আনিল, আমি দেখছি ওই যে পুকুর পাড়ে দিল না। কি লাথি মারো কেন? ওই ইশারা দিচ্ছে, আমি বুঝেছি। প্রতিবেশী হিসেবে একটা কর্তব্য আছে না, এই সামনে কুস্তি, এই শরীরে শক্তি লাগবি, ডিম খাতি হবি, ঘি খাতি হবি, এজন্য নিয়ে আসি। ও কর্তব্য, কর্তব্য ভালো। আই তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? তোর দাদা মাঠে গেছে, যা খাবার নিয়ে মাঠে যা। না না যাবো, তাহলে এনে পারার কি হবে? এদিকে আয়, তুই এদিকে আয়, শুনে যা। মানজিলার মতি হতে নেই। তো রশিদ নালা জানলায় গিয়ে ফুসকি দিয়ে দেখ দিন, ডিম খাতেছে না অন্য কিছু করতেছে। তুই যা, তুই যা। আচ্ছা যাচ্ছি, ভালো হচ্ছে। আমার ছোট বোন বিজা রাখি, আমি জমের মতো ভয় পাই। সামরার মাথায় কিডনি নেই, ওরা দিয়েছে পাহাড়। কি বলা বলি করতেছে, আমার এসে বলবি। কারা? মানজিলা, ওরে আমার একটু বিশ্বাস নেই। আমি সেই জায়গায় আসতে দেখেছি, আমারও বিশ্বাস হচ্ছে না। এই কেস ফাইল আমার করতেই হবে। ভালো হচ্ছে, শালা সারা শরীর ভর্তি গেলে আর। দাদি দাদি কই কোনে? রোজ দিন 18টা করে ডিম ঘিয়ে সুবয়ে খাবা, আমি সেদ্ধ করে আনিছি। কুস্তিগির মহিউদ্দিনকে আমার লাইফ আমি পড়েছি, তিনি কুস্তির আগে 18টা করে ডিম খেতেন। এ দাদি যান, এ কেমন গুপ্তচর বৃত্তির মধ্যে ফালারে? আমি তো পুলির পানিতে ভিজে একসার হয়ে গেলাম। না 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 না, তাও আমার হারা যাবে না, আমাকে এই ফাইল কেস করতেই হবে। না আর পাচ্ছি না মানজিলা, এত ডিম খালি দুপুরবেলা ভাত খাবো কিরম করে? সি 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 সি, কুস্তির আগে মোটা মোটা রুটি খাতে হবে। এই রেসলিং চ্যানেলে দেখোনি? এই খাও খাও খাও, আর মাত্র 5টা বাকি, খাও। এই মানজিলা, তুই আমার পাশে এসে একটু বসবা? বসবো না কেন? নারীর কাজ হচ্ছে পুরুষের ক্ষমতার উৎসাহরে বৃদ্ধি করা। দুজন অবিবাহিত ছেলে মেয়ে পাশাপাশি বসছি, একসাথে বসতেছি। আল্লাহ, আমাকে নানা ডানা একটা দামরা। খোসা শুদ্ধ খালি ডবল উপকার হয়। না মানজিলা, আমি আর খাতে পারবো না, তাহলে সে নাড়ুর মতো অবস্থা হবে না।
দাদি আবার করবি আবার। ভালো হচ্ছে এরপরে আমারও দেবেন, আমি যাই। আমি এখন যাই, কালকে কুস্তির সময় আমার কথা মনে রেখো। হ্যাঁ, আর একটা কথা বললো না, যদি হাইরে যাও তাহলে কিন্তু আবার কাকা বনে যাবা। দাদি, এই দাদি, কি হয়েছে? দেখো কি হয়েছে? কুলির পানিতে আমরা একশের করে দিয়েছে, আমার জ্বর আসবে। আরে কি বলেছে আগে বল। ডেঞ্জারাস কথা বলেছে, ডেঞ্জারাস কাম করেছে। কি বলেছে? আমি গিয়ে দেখি 1 বিঘে জায়গার মধ্যে দুজনে বসে আছে, আর একে অন্যজন কি ডিম খাওয়াচ্ছি। ও বুঝেছি, ডিম খাওয়া উচিত, ভিতরে ভিতরে অন্য কিছু আছে। মামা, আমি একটা ফাঁসির আসামি মামা। তার মানে এসব তুই কি বলতেছিস? এই যে দেখো, আমার সামনে ফাঁসির একটা দড়ি ঝুলতেছে। ফাঁসির দড়িতে মানুষের কত প্রিয়, এত প্রিয় হতে পারে, সেটা আমি ছাড়া কেউ বুঝবে না মামা, কেউ না। আহারা, তোমার এই ফাঁসির দড়িতে আমার গলায় পেঁয়াজ পড়লো না কেন? আমি মরলাম না কেন রাঙা? আমি যদি এই ফাঁসির দড়িতে মরতে পারতাম, তাহলে দুনিয়ার মানুষকে আমি বলতে পারতাম যে আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের ফাঁসি দিয়ে আমার মৃত্যু হয়েছে। তোমরা আমারে প্রেমের গোল্ড মেডেল পড়াও। এই পাগল, এই ফাঁসি যদি তোর মৃত্যু হয়ে যায়, তাহলে তুই মানুষে কিরাম করে বলবি যে তোরে প্রেমের গোল্ড মেডেল পড়াতি? এ বোকা, তুই তখন মরে থাকবি না? তা তো সত্যি কথা মামা, সেটা তো। তো মা, তুমি মুস্ট্রি করতেছে কি হতি? আর বলিস নে, তোর মামি মানজেলা 18টা ডিম ঘি দিয়ে খাওয়াই গেছে। আবার কখন? এই তুই তখন ছিলিস না, দুপুর দিকে। পেটটা বিট্রে করতেছে রে, কালা আমার কুস্তি। তো তুমি যা পারো না তা খাতি যাও কি জলদি ছাতা মাথা? আরে আমি কি করব, আমার কি ছাড়লো, খাওয়ায় ছাড়লো, কি করি এখন? তোমার জোর করে ধরলে যাইছে তাই করান যায়, ছোট ঘরে যাও। ওই তাই করতে হবে, যাই রে একটু ছোট করতে ঘুরে আসি। ওরে বাবা রে, ওরে বাবা রে, বদনা কোথায় রে? রাগা গো,